দেখতে দেখতে সেই দিন চলে এলো। আর এখন হচ্ছে রওনা দিচ্ছি। তো এখান থেকে এখন যাব হচ্ছে সোজা স্টেশনে, শিয়ালদা স্টেশনে। তো ওখান থেকে দমদম স্টেশনে। তো ওখান থেকে একেবারে ট্রেন ধরে শিয়ালদা। তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওপরে। টাটা অনন্যা, টাটা। আর কুকি, টাটা কুকি। ওই নিচে দিয়ে দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। টাটা। হ্যাঁ হ্যাঁ, এখন জাস্ট দমদম স্টেশনে এলাম আর কি, এই 2 নম্বর প্ল্যাটফর্মে নামছি। তো যেটা ট্যাঙ্ক ব্যাগ যেটা আছে আমার সাথে, এইটা প্রচণ্ড ভারী। তো দেখি কোথাও একটা রাখতে হবে। আর প্লাস যেহেতু কখনো যাইনি আমি, মানে কখনো বলতে বহু বছর হয়ে গেছে ট্রেনে এই লাইনে যাতায়াত করেছি, তো প্রচণ্ড ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে। তো এখন দেখি কোন দিকে দেবে সেটা আগে জিজ্ঞেস করতে হবে। তো এখন বাজে হচ্ছে 4টে, আর জাস্ট পৌঁছলাম আর কি শিয়ালদা স্টেশনে। তো এই পিছনে দেখতে পাচ্ছ ট্রেনটা, যে ট্রেনে এসছি আর কি। বাট ভিতরে আর কিছু ব্লগ করার সময় পাইনি, কারণ এত জিনিসপত্র ছিল যে তো সেগুলো সামলাবো নাকি না করবো, তো সেই কারণে হয়ে ওঠেনি। তো এখন সোজা চলে যাবো হচ্ছে, প্রবাবলি হয়তো এইটাই হবে। এই তো এটাই, বাহ। আমার এই ট্রেনে, আমার বাইকটাও এই ট্রেনেই যাবে। তো আগে পার্সেল অফিসে, মানে পার্সেলের ওখানে যাবো, দেখবো যে বাইকটা ওরা তুলেছে কিনা। একটা ভালো জিনিস বলতে হবে যে স্টেশন, মানে যে প্ল্যাটফর্মে আমি নেমেছি, মানে যেটা আমি দমদম থেকে শিয়ালদা আসছিলাম, জাস্ট তার পরের প্ল্যাটফর্মটাতেই হচ্ছে আমার ট্রেন আছে। তো জেনারেলি যেটা জানলাম যে 12 নম্বর থেকে ছাড়ে রাজধানী। তো আমার 11 নম্বর প্ল্যাটফর্মেই ঢুকে গেছে, তো বেশিটা আর হাঁটতে হচ্ছে না। তো জাস্ট এই সামনে এইভাবে ক্রস করে ওই দিকটাতে যাব, তো ওই দিকে ঢুকবো আর কি। ওয়েট করি, আমার একটা বন্ধু আসবে, তো ওর জন্য ওয়েট করছি আমি। আর তো এখন ওর জন্য ওয়েট করছি, একটা বন্ধু আসবে সি অফ করতে। তো আমার বাইকটাও দেখছি অলরেডি উঠে গেছে। এই হচ্ছে বাইক আমার একদম। আর কি বাইক আছে কোনো নাকি? এই একটাই তো। তো এই হচ্ছে আমার বাইক, অলরেডি উঠে গেছে এটা। তো যেটার ভরসায় ছিলাম, তো অলরেডি এটা পার্সেল হয়ে গেছে, হয়ে উঠে গেছে। তো এবার হচ্ছে নিশ্চিন্ত, এবার আরামসে আমি ট্রেনে গিয়ে বসতে পারবো। আচ্ছা, তোমাদের সাথে যেটা শেয়ার করা ছিল যে আজকে আমার যে জার্নিটা, তো সেই জার্নিটা হচ্ছে 12313 রাজধানী এক্সপ্রেস, যেটা হচ্ছে দিল্লি শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো সেটাতে আমার জার্নি, কোচ নাম্বার হচ্ছে আমার B270 পড়েছে আপার বার। আমি অনলাইনে করেছিলাম, এবং আমি ওই অপশান দিয়েছিলাম যে যদি আমার লোয়ার বাথ পাওয়া যায়, বাট পাইনি, মানে সাইড লোয়ার, কারণ ওটাই আমি বেশি প্রেফার করি। বাট যাই হোক, কিছু করার নেই এখন কিছু। আর তো আজকে আমার যে জার্নিটা সেটা হচ্ছে আপাতত মানে দিল্লি অবধি হবে, মানে কালকে নামবো আর কি, সকাল ওই অ্যারাউন্ড 11টা নাগাদ নামবো দিল্লি। তো তারপরে দিল্লি থেকে বাইক নিয়ে তারপর নেক্সট ওই দিন ওখানেই স্টে আছে। তো এখন হচ্ছে আমাকে আরও আগে সামনের দিকে যেতে হবে, মোস্ট প্রবাবলি B2টা আরও অনেক এগিয়ে। জল নিলাম একটা, হেভি জল তেষ্টা পেয়ে গেছিল। এখন সবে ক্রস করছি B14, মানে আমাকে সেই ওই প্রান্তে যেতে হবে। দেখে নাও কত দূর, মানে ওই দিকে যেতে হবে B2, বহু দূর। তো চলো, আর আগে উঠে তারপরে কথা বলবো। আর রোদটা ফাইনালি B2-র কাছে পৌঁছেছি। ও ভাই, ও ফাইনালি ভাই পৌঁছে গেছি। এতক্ষণ একটু এসির হাওয়াটা পেয়ে একটু শান্তি হচ্ছে, নাহলে আমার ভাগ্য খারাপ, কি করব বাইরে ঘেমে নিয়ে পুরো জামাটাই ভিজে গেছে। তো এবার হচ্ছে আমার হচ্ছে এই সিটটা, বেসিক্যালি উপরের একদম ধারেরই সিট পড়েছে, মানে লাস্টের সিট আর কি। এখন
বাজে হচ্ছে 5টা। অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি জার্নি। তো এক্স্যাক্ট 4:50-এ কিন্তু ছেড়েছে আমাদের ট্রেন। আর মোটামুটি আমরা এখন যেটা আমি ক্রস করছি সেটা বালি ক্রস করলাম প্রবাবলি, কারণ ভিতর থেকে বোঝা যাচ্ছে না অতটা। আর বাইরে প্রচণ্ড রোদ, ঝুঁকেও দেখতে পাচ্ছি না। তো আমার এই যে জার্নিটা টোটাল দিল্লি অবধি, এটা হচ্ছে টোটাল 1450 কিলোমিটারের টোটাল জার্নি, যেটা অ্যারাউন্ড 17 ঘন্টা সামথিং লাগবে। আর পৌঁছে কাল অ্যারাউন্ড সকাল 11টার সময়। আর তো এই হচ্ছে আপাতত আমার জার্নির ডিটেলস। আগের দিন রাত্রেবেলা অনেকটা রাত করে ঘুমানো হয়েছে, তো সেই কারণে ভাবছি যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা উঠে আবার আমাকে বেরোতে হবে বাইকটা নিয়ে। তো বিশেষ কিছু তো দেখানোর এই মুহূর্তে নেই। তো আবার যখন আমি খাবার দাবার আসবে তখন তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে 8:30, প্রায় অলমোস্ট বাজতে চলেছে। খাবার চলে এসছে, জানি না কি খাবার আছে, এই পুরো প্যাকড। তো খাবারগুলো খুলবো। তো এর আগে সন্ধ্যাবেলা ইভিনিংয়ে স্ন্যাক্স দিয়েছিল, তো সেটার আমি আর কিছু ভিডিও নিইনি, কারণ তখন একটু টায়ার্ড লাগছিল। আমি তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো চলো খাবারগুলো খুলি, দেখি কি রয়েছে রাজধানী স্পেশাল খাবার। তো দেখা যাক কি কি আছে। খিদেও পেয়েছে, তো ভালোই হলো, একদিক দিয়ে 8টার মধ্যে 8:30 9টার মধ্যে খাওয়া হয়ে যাবে। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন, ননভেজ। তো দেখে নিতে পারো তোমরা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে জাস্ট একটা আলু, আর এটা তার সাথে কি চাই না বুঝতে পারছি না, প্রবাবলি পটল টাইপের লাগছে, বাট শিওর নই আমি এটা। এই হচ্ছে 2 পিস চিকেন, তাও এত ছোট ছোট চিকেনগুলো বোঝা যাচ্ছে না। 3 পিস দিয়েছে, যাই হোক 3 পিস চিকেন দিয়েছে, বাট সাইজগুলো খুবই ছোট। আর এখানে হচ্ছে এটা রাইস আছে, এইটা হচ্ছে রুটি, আর এর সাথে নিচে আছে একটা পিকেল রয়েছে, আর একটা মাউথ ফ্রেশনার। আচ্ছা, আর হচ্ছে এই দই। তো এলাহি ব্যাপার। এই হচ্ছে আজকের খাবার আমার রাতের। তো চলো খেয়ে নি। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে দেখা হবে তোমাদের সাথে, কারণ এরপর তো আর কিছু নেই ট্রেনের মধ্যে দেখানোর তোমাদেরকে। তো কালকে দিল্লিতে নেবে, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ততক্ষণ অবধি সি ইউ, টাটা, বাই বাই।